Hey guys, welcome back to our channel, part of my life. So আপনাদেরকে কালকে ইনফর্ম করেছিলাম যে আমার লাইফে আমি কী কী ভুল করেছি, কী ঠিক করেছি। আমার হিসাবে আমি সবই ভুল করেছি। সো ছোটোবেলা থেকে স্টোরি বলে বোর করবো না, ওটাই পার্ট অফ আই লাইফের মধ্যে রোম্যান্স আছে, থ্রিল আছে, অ্যাকশন আছে, ড্রামা আছে, সবই রয়েছে। সো মোস্ট প্রবলি আপনারা যারা শুনছেন বা যারা শুনতে চাচ্ছেন আর যারা শুনতে চাচ্ছেন না ইগনোর মারছেন, সো নো ইস্যু, বাট মেবি যারা শুনছেন তাদের জন্য পাওয়ার প্যাক ইম্প্যাক্ট ভালো রয়েছে। সো ছোটোবেলা থেকে খেলতে ভালোবাসতাম। মম ড্যাড বলতো পড়াশোনা কর পড়াশোনা কর, স্কুল থেকে পালিয়ে খেলতে যেতাম। আস্তে আস্তে খেলার দিকে বেশি অগ্রসর হয়ে গেছিলাম। আফটার দ্যাট এরকম একটা টার্নিং পয়েন্ট চলে আসলো যে খেলাটাকে স্টপ করতে হলো। অন দ্যাট টাইম ক্লাস 9-এ পড়ি, রামকৃষ্ণ মিশনে। আফটার দ্যাট খেলাটাকে টোটালি স্টপ করতে হলো, ম্যাট্রিক দিলাম। তখন একটা মেয়ের প্রেমে পাগল হয়ে পড়েছিলাম। সেই সময় তো প্রেম তো বুঝতাম না, সেটাকে অলমোস্ট আমাদের ল্যাঙ্গুয়েজে বলা যেতে পারে ইনফ্যাকচুয়েশন, ভালো লাগা, নট ভালোবাসা। সো সেটা করতে করতে পড়াশোনা এমনিতেই লাড্ডা গুড্ডা ছিলাম, সেই সময় পড়াশোনা আরও গেল গোল্লায়। তো কোনো রকমে ঘষে মেজে কোনো রকমে মারধর খেয়ে মাধ্যমিকটা পাস করলাম। করে বাবা মা সবাই মিলে পুশ করে শিলিগুড়ি পাঠিয়ে দিল, বাবা থেকে গেল কাঠিয়ারে। সো ওখানে আসলাম, পড়াশোনা এত বাজে রেজাল্ট করেছি, স্কুলে অ্যাডমিশনের জায়গা নেই। ঠিক আছে, সেই সময় পড়াশোনা করার চেষ্টা করতে করতে একটা স্কুলে অ্যাডমিশন হলো, বুদ্ধ ভারতী ভোকেশনাল কোর্সে, ক্লাস 11-12। ফেয়ার এনাফ অ্যাডমিশন হলো। অ্যাডমিশনের পর থেকে শুরু হচ্ছে আমার লাইফে হেল হওয়া, কীভাবে নিজের লাইফটাকে হেল্প করেছে। কোনো সময় যে ছেলে স্মোকিং করতো না, ড্রিঙ্ক করতো না, কোনো ড্রাগসের পিছনে যেত না, সেই ছেলে স্মোকিং করা শুরু করে, সেই ছেলে ড্রিঙ্ক করা শুরু করে। আস্তে 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 ডিপ্রেশনে গিয়ে, ডিপ্রেশন কী স্যার, ডিপ্রেশন তখন হয়েছিল লাইক আমি একটা ছোট জায়গা থেকে বিলং করতাম, মেট্রোপলিটন সিটি শিলিগুড়ি। তো ওখানে এসে সবার কাছে বাইক আছে, গাড়ি আছে, মোবাইল আছে, আমার কাছে সেই জিনিসটা ছিল না এর জন্য যেহেতু সেই সময় আমি সেই জিনিসগুলো পেলে পরে মেবি হয়তো ভালো থাকতাম না, পড়াশোনায় লাটে উঠতো, কিন্তু অলমোস্ট লাটে উঠে গেছিলো, মা বাবারা সেটা জানতো না। তো সেটার একটা ডিপ্রেশন ছিল, সেটা ডিপ্রেশনে গাঁজা খাওয়া শুরু করি। সেটা খেতে 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 কোনো রকমে 11 ক্রস আউট করলাম, 12-এ উঠে একটা মেয়ের নাম্বার পেলাম, নাম তার বনিতা পাল। মেয়েটি নেপালি ছিল, নেপালি বাঙালি ছিল। মেয়েটা প্রেমে পড়লাম, প্রেমে পড়তে 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 ফ্যামিলি প্রেশার, গার্লফ্রেন্ডের প্রেশার, সেই সময় জব খুঁজতে লাগলো। যেহেতু বেঙ্গল মিডিয়াম থেকে বিলং করতাম, ইংলিশ অত ভালো ছিল না, তো থট যে একটা কল সেন্টারে ঢুকি, টাকা পাওয়া যাবে পার্ট টাইম জব হিসেবে। তো সেই সময় শিলিগুড়িতে ফার্স্ট জব ইন মাই লাইফ, ফার্স্ট সোর্স ভোডাফোনে কল সেন্টার। ফার্স্ট রাউন্ড ইন্টারভিউ, ফার্স্ট টাইম যাই, নট সিলেক্টেড। সেকেন্ড টাইম যাই, নট সিলেক্টেড। থার্ড টাইম যাই, নট সিলেক্টেড। ফোর্থ টাইম যাই, হোল্ড, অ্যাকচুয়ালি হোল্ড না, সিলেক্টেড। বাট তারপর ট্রেনিং পিরিয়ড হয় 15 ডেজের। সেই ট্রেনিং পিরিয়ড 15 ডেজের কমপ্লিট হওয়ার পর ফ্লোরে হিট করতে লাগে, তারপরে কল নিতে লাগে। তো সেই জিনিসটা আমি এত ব্রিলিয়েন্ট ছিলাম যে সেই 15 ডেজের কলের ট্রেনিং পিরিয়ডটা আমার জন্য হয়ে গেল 3 মান্থসের। আফটার দ্যাট ট্রেনিং পিরিয়ডটা কমপ্লিট করার পর কল সেন্টার হিট করলাম অ্যাজ আ সিএস, কল সেন্টার অ্যাসোসিয়েটেড। আফটার দ্যাট জীবন ভালো চলছে,
স্যালারি 10,000-এর কাছাকাছি। সেই সময় আরও অধপতনে, টাকা হাতে, নেশাপাতি করতে পারছি, জীবনে চরম ভালো জায়গায়। কিন্তু আমি জানতাম না যে এরপর আমার জন্য কী আসছে। 5 or 6 মান্থ কন্টিনিউ কমপ্লিট করার পর আমি আমার গার্লফ্রেন্ড ছাড়া আরও 5-6টা মেয়ের সাথে ফ্লার্টিং করা শুরু করলাম কল সেন্টারে কাজ করতে 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 আমার দিদির বিয়ে হয়। আফটার দ্যাট আই লেফট দ্যাট জব। রিজন, ভাল লাগছে না, নিড এ ব্রেক নিলাম। ব্রেকটা একটু বেশি লম্বা হয়ে গেছিলো মোস্ট প্রবলি, জাস্ট বিকজ গার্লফ্রেন্ড অনেকগুলো ছিল সেই সময়, বুঝে উঠতে পারছিলাম না কী করবো না করবো, কোন গার্লফ্রেন্ডকে টাইম দেবো না দেবো। সো তার জন্য ভেবে উঠতে পারছিলাম না। সো ব্রেক নিলাম। ব্রেক নেওয়ার পর একটা সার্টেন টাইমে গিয়ে টাকা পয়সার দরকার, বাবা মার কাছে যাওয়া যাবে না। আফটার দ্যাট 12 কমপ্লিট হয়ে গেছে এর মধ্যে। সেই সময় চেয়েছিলাম হোটেল ম্যানেজমেন্ট করব, বাট আমরা মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি, তো সো তার জন্য ভালো কলেজে অ্যাডমিশন নিতে পারলাম না। দ্যাট সেজ দ্যাট দিদির বিয়ে হয়েছে, লোনের অ্যামাউন্টটা অনেক বড়, সো 1 বছর দাঁড়িয়ে যা। আফটার দ্যাট তোকে আমি একটা ভালো কলেজে হোটেল ম্যানেজমেন্ট করাবো, ততক্ষণ ইগনো থেকে ওপেন কলেজ থেকে পড়, বছরটা লস যাতে না হয়। আই সেড দ্যাট ওকে, নো ইস্যু, ঠিক আছে। আমি করা শুরু করলাম। সেই সময় টাকা পয়সার দরকার, কী করবো? রিলায়েন্স কাস্টমার কেয়ারে অ্যাজ এ সিএস হিসাবে সেখানে ইন্টারভিউ দিলাম, সিলেক্ট হলাম। এর মধ্যে এখানেই জানতে পারলাম আমার যে মেয়েটাকে ভালোবাসতাম বানিয়ে সে আবার নিজের দুঃসম্পর্কে ভাইয়ের সাথে প্রেমে পড়েছে। তো আমার 2 বছর রিলেশন, প্রথম ভালোবাসা, আঘাত লাগার পর আর কি করা যায়। আঘাত লাগার পর জানতাম না যে আরেকটা মেয়ের কাজ দরকার হয় সেই ভালোবাসাটাকে ওভারকাম করার জন্য, ওই ব্যথাটাকে ওভারকাম করার জন্য। সো রিলায়েন্সের কল সেন্টারে গিয়ে আমার সাথে দেখা হয় পূজা পাল নামে এক মেয়ের সাথে। ইন্টারভিউ হলো, সিলেক্ট হলাম। সেখানে গিয়ে আবার টাকার নেশা, আবার মেয়ের সাথে, এইভাবে মানে একটা মেয়ের থেকে একটা মেয়ে, একটা মেয়ের থেকে একটা মেয়ে, একটা মেয়ের থেকে একটা মেয়ে, এইভাবে চলছে 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 চলছে, এইভাবেই চলছে। এই জিনিসটা না আমার চিরজীবন চলেছে। সো তার জন্য লাইফে আজকে এই হালে আছে। সো কল সেন্টারে কাজ করলাম অ্যাবাউট 8 months 9 months। কাজ করার পর কী হয়েছে না হয়েছে সেই বিষয়টা জানতে নেক্সট ডে ইভিনিংয়ের ওয়েট করুন, 6টার পরেই আপলোড হবে, ডোন্ট ওয়ারি। সো টিল দেন গুড বাই, টেক কেয়ার।